আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি এমডি আওলাদ, মালয়েশিয়া কোলালামপুর থেকে। আজকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও। বর্তমানে যারা নতুন মালয়েশিয়াতে আসতে চান তাদের উদ্দেশ্যে আমার আজকের এই ভিডিওটি। আর মূলত আজকের এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে, আমি রিসেন্টলি একটা ভিডিও আপলোড করি। ওই ভিডিওতে একটা ভাই কমেন্ট করছে যে তুমি বেশি বোঝো। আসলে ভাই আমি বেশি বুঝি না। এই ভিডিওটি যারা নতুন আসতে চান সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি একটু হলেও আপনারা বুঝতে পারবেন। ভাই আমি 10 বছর ধরে মালয়েশিয়াতে থাকি, মোটামুটি ইনশাআল্লাহ কিছু আমার ধারণা আছে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। আপনাদের কাছে বিনীত অনুরোধ, অবশ্যই ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন, অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন। আপনারা এখনও যারা মালয়েশিয়াতে আসতে চান, বর্তমানে আপনারা মালয়েশিয়াতে আসবেন না, নয়কার না। কেন বলছি, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, অন্য একটি ভাইকে দেখার সুযোগ করে দেবেন। 1 নাম্বার পয়েন্ট, বর্তমানে মালয়েশিয়ার অবস্থা অতটা ভালো না, কাজের খুবই অভাব, লোকের অভাব নাইকা। এখন আপনি ধরেন আপনি আসলেন 5 লক্ষ টাকা খরচ কইরা, আসার পরে দেখলেন যে 6 মাস আপনার কাজ নাই, তখন আপনার অবস্থাটা কি হইতে পারে? আজ থেকে 2 বছর আগেও মালয়েশিয়া কাজের কোনো অভাব ছিল না, কিন্তু এখন বর্তমানে এই অবস্থা। নতুন মানুষ তো দূরের কথা, পুরাতন মানুষের এই কাজ পাওয়াটা খুবই টাফ ব্যাপার। এই জায়গায় তো আপনি নতুন। একটা জিনিস মনে রাখবেন, এক জায়গায় লোক লাগবে হইলো 5 জন, ওই জায়গায় লোক আছে 20 জন। তো ওই জায়গায় কাজ আপনার ভাগ্যে আছে না না আছে আপনি কেমনে বুঝবেন? এখন আমরা মালয়েশিয়া থেকে বলি ঠিকই, কিন্তু আপনারা বিশ্বাস করেন না। আপনারা মনে করেন যে আমরা আপনাগুলোকে ফাইজলামি করতেছি, দুষ্টামি করতেছি, ঠিক আছে? আসলে বর্তমানে ভাই মালয়েশিয়ার অবস্থা অতটা ভালো না। মালয়েশিয়ার পরিস্থিতি খুবই ভয়াবহ। কেউ কাজ করতেছে, কেউ বসে রয়েছে, কেউ পাইছে, কেউ পায় নাই, এই অবস্থা মালয়েশিয়ার। তো মালয়েশিয়া অবশ্যই ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা আসেন, ধৈর্য ধরে পরে আসেন। দেখেন, আজ থেকে 2 বছর আগে কাজের যে কোনো জায়গায় ফোন দিছি, একদিনের ভিতরে কাজ মিলান গেছে। আর এখন বর্তমানে সপ্তাহ মাস পড়িয়া যায়, 6 মাস জায়গায় একটা কাজ মিল করা যায় না। ভাই বর্তমান বললাম না, ভয়াবহ পরিস্থিতি চলতেছে মালয়েশিয়া, বুঝতে পারছেন? কারণ বর্তমান মালয়েশিয়ার অর্থনীতি অতটা ভালো না, এই কারণেই মূলত এই সমস্যাটা হইতেছে, ঠিক আছে? তো মালয়েশিয়া ঠিক হয়ে যাইব ইনশাআল্লাহ। সবসময় যে এরকম থাকবে তা না, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাইব। যখনকার ঠিক হয়ে যাব তখন আসবেন। আর আমাদের কথা বিশ্বাস করেন না, আপনারা আত্মীয় স্বজন কেউ যদি থাকে তারে প্রশ্ন করবেন যে ভাই মালয়েশিয়ার অবস্থা কি, তাহলে সে কি বলে দেখেন। এখন আপনি বলতে পারবেন যে ভাই আমার চাচা আছে, আপনার ভাই আছে, আমার আব্বু আছে, আমার কাজ মিল করে দিব। আরে ভাই, আপনার চাচা যদি আপনার কাজ মিল করে দিব, আমরা চাচার কাজটা পাওয়া লাগবো। যদি আপনার চাচা কাজই না পায়, তাহলে আপনার কোথা থেকে কাজটা দিব বলেন? আর নতুন মানুষের ক্ষেত্র আলাদা, পুরাতন মানুষের ক্ষেত্র আলাদা। হয়তো পুরাতন যারা আছে তারা কাজ মিল করতে পারে, 2-1 দিনের ভিতরে মিল হয়ে যায়, কারণ তাই সে ভাষা বোঝে, সব বোঝে। এখন আপনি ভাষাও বুঝবেন না, কাজও জানবেন না, তখন আপনার কাজটা কিন্তু সমস্যা। একটা জিনিস মনে রাখবেন, আমরা এক জায়গায় কাজে গেলাম, আপনি নতুন, আমি পুরাতন। এখন আমারে যদি ভাষার কথা বলে, আমারে যদি প্রশ্ন করে, আমি তার উত্তর দিতে পারবো, কারণ ভাষা বুঝি। আপনি বোঝেন না, ওই ক্ষেত্রে কিন্তু আপনার আগে আমারে কাজে নিব। এটা তো বিশ্বাস করেন যে আপনার আগে আমারে কাজে নিব। আর ভাই আমি এই দেশে 10 বছর ধরে আছি, বুঝতে পারছেন? মোটামুটি একটা ধারণা আলহামদুলিল্লাহ আমার আছে, কম বেশি আমার আছে, ঠিক আছে? তো সবার কাছে একটাই অনুরোধ থাকবে যে এখন বর্তমানে যারা মালয়েশিয়াতে আসতেছেন, ভাই মালয়েশিয়াতে আইসেন না, পরিস্থিতি অতটা ভালো না। অবশ্যই ভিডিওটি যারা দেখছেন, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি শেয়ার করবেন, অন্য একটি ভাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।